এবং আমি মনোনয়ন পেয়েছি নির্বাচনী কার্যক্রম আমি প্রায় 3 মাস বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন কেন্দ্র, বিভিন্ন ইউনিয়ন, লালমাই উপজেলা এবং নাঙ্গলকোট উপজেলায় আমি বিচরণ করেছি। আমি শুধু বলবো, আমার মনোনয়ন চলে গেছে একটি ষড়যন্ত্রের কারণে। সেই ষড়যন্ত্র যারা করেছে আল্লাহ তাদের বিচার করবে। আপনাদের হৃদয়ে, আপনাদের বুকে রক্তক্ষরণ হয়েছে, আমি কিভাবে বেঁচে আছি আপনারা নিশ্চয়ই সেটা অনুধাবন করতে পারছেন। আপনারা সবাই চেয়েছেন নাঙ্গলকোট এবং লালমাই উপজেলার সর্বস্তরের জনগণ চেয়েছে আমি নির্বাচন করি। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি নির্বাচিত হলে নাঙ্গলকোট এবং লালমাই দুটি উপজেলাকে আদর্শ উপজেলা করব। অনেক পরিকল্পনা আমার ছিল, আমি কিভাবে উন্নয়ন করব, কিভাবে বরাদ্দ আনবো আমার অভিজ্ঞতা আছে। আমি 5 বছর 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমি আপনাদের সংসদ সদস্য ছিলাম। তখন বরাদ্দ কম ছিল, বাজেট কম ছিল, কিন্তু আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি এলাকার মানুষের সেবা করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য। এবার নির্বাচনে আপনারা বাংলাদেশের কোথাও কোন মনোনয়ন ব্যতীত কেউ দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেয় নাই। মনোনয়ন যিনি পেয়েছেন তিনি দলীয় প্রার্থী, আর মনোনয়ন যারা পায় নাই তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে বা বিদ্রোহী প্রার্থী হয়েছে। অভিনব কায়দায় আমার এখানে দলীয় প্রার্থী হিসাবে একজন প্রার্থী হয়েছে। যা হোক, তারপরও নিজের বুকের কষ্ট চাপা দিয়ে আমি এসে নির্বাচন করেছি। আপনারা আমার ডাকে সাড়া দিয়ে এই আসন ধানের শীষকে, জনাব তারেক রহমানকে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা উপহার দিয়েছি। আমি বিভিন্ন সমাবেশে বলেছি যে আমরা সম্মিলিতভাবে দুই ভাই একত্রে কাজ করব, কিন্তু আপনারা দেখেছেন নাঙ্গলকোটে একটি ইফতার মাহফিল হয়েছে, আমাকে সেই ইফতার মাহফিলে দাওয়াত দেওয়া হয় নাই। আমি কিন্তু আমার ভাই মোবাশ্বের আলমকে দাওয়াত দিয়েছি, আজকে উনি আসেন নাই এবং আমাকে কোনো মেসেজও দেন নাই যে উনি আসতে পারবেন না বা আসবেন না। যাই হোক, আমি আপনাদের সবার মঙ্গল কামনা করি। আমি সবসময় বলে এসেছি যে আমি নির্বাচন করতে পারি নাই, কিন্তু আমি আপনাদেরকে ছেড়ে চলে যাব না। আমি আপনাদের মাঝে থাকবো, আপনাদের সুখে দুঃখে থাকবো। আমি আপনাদের সেই প্রতিশ্রুতি আমি রাখবো। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের সাথে আমি আছি, আপনাদের মাঝে আমি থাকবো। আমি মোবাশ্বের আলম ভূঁইয়াকে অনুরোধ আহ্বান করব যে সংকীর্ণতা বা আমার লোক গফুর ভূঁইয়ার লোক নয়, সবাই বিএনপির লোক এবং সবাইকে নিয়েই কাজ করতে হবে এবং সবাই জন্য কাজ করতে হবে, সবাই শিক্ষিত থাকতে হবে একজন জনপ্রতিনিধি হিসাবে। আমার এখনো আমি আপনাদের সামনে বলছি, ইনশাল্লাহ আমি চাই মিলেমিশে এলাকার উন্নয়ন, আমার নাঙ্গলকোটের উন্নয়ন এবং লালমাইয়ের উন্নয়ন। এই উন্নয়নের জন্য আমি সহযোগিতা দিয়ে যাব, সহযোগিতা করব, এই প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে। আপনারা দূর দূরান্ত থেকে রোজা রেখে আমার এখানে এসেছেন, এই জন্য আমার বাড়ি অনেক দূরে, বাঁকুড়া, সাতবাড়িয়া, পাপড়িয়া, গালুয়া থেকে অনেক দূরে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।